গাইস আজকে 5 দিন পরে কলেজে গেছিলাম আর কলেজে গিয়ে যা দেখলাম তা দেখে আমি রীতিমতো অবাক। তো কি দেখলাম আজকে কলেজে গিয়ে তাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো লেটস গো। গাইস আজকে 1 সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি কলেজে যেতে পারতেছি না। আর বাসায় কোনো ছাতাও ছিল না যে কলেজে যাব, তাই কালকে বাজার থেকে ছাতা কিনে এনে আজকে কলেজে যাইতেছি। এখন আমি চলে এসেছি মহাসড়কের পাশে, সেখানে একটা ঘরের মধ্যে আমার ছাতাটা রেখে আমি সেখানে অপেক্ষা করতেছি, কারণ আমার একটা ফ্রেন্ড আসবে তার জন্য অপেক্ষা করতেছি। সেও আমার মতো অনেক দিন ধরে কলেজে যায় না, তো সে আজকে মেঘের মধ্যে রাজি হয়েছে কলেজে যাওয়ার জন্যে। কিছুক্ষণ পর সে চলে আইছে আর তার ভাবটা দেখেন মনে হচ্ছে ঘুরতে যাইতেছে। তো এখানে দাঁড়িয়ে আমরা দুজনে একটা বাসের জন্য অপেক্ষা করতেছি, দেখি বাস কখন আসবে। তারপর হঠাৎ করে একটা বাস চলে এসেছে আর এটাতে করেই আমরা রওনা হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। যেতে যেতে আমাদের কলেজটা পথে পড়ছে, ওই যে এটা হচ্ছে আমাদের কলেজ। বাস থেকে নেমে আমরা খুব সাবধানে রাস্তা পার হচ্ছি, ও আমার আগেই চলে গেছে। বৃষ্টি আস্তে আস্তে বাড়তেই আছে, আর যদি ছাতা না থাকতো তাহলে আজকে আর কলেজে যাওয়া হতো না। বৃষ্টি থাকলে কি হবে, রাস্তাঘাটে মানুষের চলাফেরা একটুও কমছে না, সেই আগের মতোই। তো হাঁটতে হাঁটতে কলেজে চলে আইছি। আমাদের ক্লাস যেহেতু 6 তলায়, তাই হাঁটতে হাঁটতে যেতে হবে এই অতগুলা সিঁড়ি। সকাল সকাল এই অতগুলা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে উঠতে এমনিতে খিদা লেগে যায়। ক্লাসে যাওয়ার পর বন্ধুদের নিয়ে একটু আড্ডা মারলাম। কলেজ শেষে এখন সবাই রেডি হয়ে গেছে, ছাতা ওটা বললে বাসায় চলে যাবে, তাদের নাকি তারা আছে, ওর নাকি বাসায় কাজ আছে। তাই আর দেরি না করে রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। ওরা আমার আগে আগে যাইতেছে সিঁড়ি দিয়ে, তাদের নাকি বাসায় বেশি কাজ আছে। রাস্তায় আসার পর বৃষ্টিটা আবার বাড়ছে। এই বৃষ্টির কারণে কলেজে আসতে পারি না, আর বাসায় বসে থাকাও ভালো লাগে না। অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে রাস্তার সাইডে পানি জমে গেছে, তাই এখানে ছোটখাটো একটা সেতু বানাইছে, এটা দিয়ে মানুষ পার হচ্ছে। আমিও এটা দিয়ে রাস্তা পার হচ্ছি। দেখেন এখানে পানি জমে কি হয়েছে, মানুষের চলাচলের কতটা অসুবিধা হচ্ছে। এখানে তো পানি জমতে জমতে গাড়ির চাকা স্তরে ডুবে গেছে, আর একদিন বৃষ্টি হলে ডাইরেক্ট বন্যা হয়ে যাবে। আর বন্যা হলে মানুষের চলাচলের কোনো সুবিধা থাকে না, যাতায়াতের কোনো ব্যবস্থা থাকে না। এমনিতে দেখেন কি অবস্থা, আর বন্যা হলে তো আর বলাই লাগে না, গাড়ি ঘোড়া চালাতেই পারবে না রাস্তায়। এখন আমার বন্ধু ব্যাংক থেকে টাকা তুলতে আসছে। তারপর লাইব্রেরিতে গিয়ে 10 টাকা দামের 2টা কলম কিনলাম। কলম কেনার পর আবার রাস্তা দিয়ে হাঁটতেছি। দেখেন পানির কি অবস্থা। পানির কারণে মানুষে গাড়ি ঘোড়া রাখতে পারতেছে না, গাড়ির চাকা স্তরে ডুবে যাচ্ছে পানিতে। রাস্তা দিয়ে মানুষও হাঁটতে পারতেছে না এই পানির কারণে। তো এখন বৃষ্টি আগের থেকে একটু কমছে, আর বাস স্ট্যান্ডে এসে দেখি একটা বাস আমাদের জন্য আগে থেকে অপেক্ষা করতেছে। তাই তাড়াতাড়ি করে বাসে উঠে পড়লাম। বাসের ভিতরে দেখেন আছি কতটা ভিড়, মানুষের জ্যাম লেগে গেছে। এমনিতেও লোকাল বাসে সবসময় প্যাসেঞ্জারের জ্যাম লেগে থাকে। তারপর বাস থেকে নেমে ও চলে যাচ্ছে ওর বাসায়, আর আমি উঠে পড়েছি একটা অটোর মধ্যে। তো অটো থেকে নামার পর দেখি বৃষ্টি কমে গেছে, তাই আমিও ছাতাটা বন্ধ করে লাইছি। তো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।